আজকে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 9 এর কোষে দেখি 9 এর দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটিতে বলেছে এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এবি সমান এসি ও ডিবি সমান ডিসি এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা ছবিটা আঁকি। প্রশ্ন অনুযায়ী ছবিটি হবে এরকম। এই ছবিতে এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এবি সমান এসি, তাহলে আমরা রেখাঙ্কিত করে দিই এবি আর এসি সমান। আবার ডিবিসি ত্রিভুজের এই ত্রিভুজের ডিবি সমান ডিসি, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই দুটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং আরো বলা আছে যে এই দুটি ত্রিভুজ বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। অবভিয়াসলি এখানে আমরা সেইভাবেই অঙ্কন করেছি যে বিসি বাহুর বিপরীত পাশে এই এবিসি ত্রিভুজ এবং ডিবিসি ত্রিভুজদ্বয় অবস্থিত। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এ থেকে ডি পর্যন্ত যে সরলরেখা আঁকবো সেই সরলরেখাটি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে বিসি এই অংশটা যতটা হবে এই অংশটাও ততটা হবে এবং বিসি বাহুর সাথে লম্ব হবে, অর্থাৎ এই কোণটা হবে 90 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণ করতে হবে। আমরা কি করব? এডি যুক্ত করে দিলাম। এবারে আমরা এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব যা পি বিন্দুতে বিসি কে ছেদ করেছে। তাহলে এপি হলো বিসির উপরে লম্ব। এবারে ডি আর পি যোগ করে দিলাম। তাহলে এখানে এপিটা বিসির উপরে কিন্তু লম্ব, এভাবেই আমরা অঙ্কনটা করেছি। এপিটা কিন্তু লম্ব, ডিপিটা লম্ব হবে কিনা বলিনি। ডি আর পি জাস্ট আমরা যোগ করেছি, এপি কিন্তু লম্ব। আর এডিটা যে বিসির উপরে লম্ব হবে কিনা সেটাই আমাদের প্রামাণ্য বিষয়, প্রমাণ করতে হবে এবং সমদ্বিখণ্ডিত করবে সেটা প্রমাণ করতে হবে। কিন্তু আমরা এখানে অঙ্কন করেছি যে এপি বিসির উপরে লম্ব। আসলে আমাদের মূল উদ্দেশ্য এটাই হবে যে এ পি এবং ডি এই তিনটি বিন্দু কিন্তু আসলে এক সরল রেখায় আছে এবং সেটা এডি সরল রেখার উপরেই সমাপতিত হবে এবং আমরা তখন দেখাবো যে বিপিসি সমান সিপি। তো এইভাবেই আমরা প্রমাণটাতে এগোবো। তো আমাদের ফার্স্ট যে কাজ, ছবির পরে প্রদত্ত আর কি প্রমাণ করতে হবে সেগুলো লিখে বলো। তো সেগুলো আমরা লিখে ফেলছি। ত্রিভুজ এ বি সি এর এবি সমান এসি এবং ত্রিভুজ ডিবিসি এর ডিবি সমান ডিসি, এটাই কিন্তু প্রদত্ত আছে। এবার প্রমাণ কি করতে হবে? প্রমাণ এডি লম্ব বিসি এবং এডি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে। এবার আসি অঙ্কনে। আমরা যেটা বললাম যে কি অঙ্কনটা করেছি, আমরা করেছি কি না, এ বিন্দু থেকে বিসি এর উপরে এপি লম্ব অঙ্কন করলাম। তারপরে কি করলাম না, ডি আর পি যোগ করে দিয়েছি, ডি কমা পি যুক্ত করলাম। এবার প্রমাণ করব, আমরা প্রমাণে আসি। এবার দেখো এ বি পি এই ত্রিভুজ এবং এ পি সি এই ত্রিভুজ দ্বয়ের এই বাহু সমান এই বাহু। এই এপিটা সাধারণ বাহু এবং এটা তো লম্ব, আমরা অঙ্কন করেছি এভাবেই লম্ব। তাহলে এটা লম্ব, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এস এ এস এই শর্তটা কিন্তু খণ্ডিত হয়। মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র এই বাহু মানে একটা বাহু সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই একমাত্র দুটি বাহু সমান এবং একটা কোণ অর্থাৎ সমকোণদ্বয় সমান, আর যে কোনো দুটি বাহু সমান প্রমাণ করলেই প্রমাণিত হবে যে আমার ত্রিভুজ দুটি সর্বসম। তা এই যে দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বলেই এই অতিভুজ আর অতিভুজ সমান। এই বাহু এপি বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান, কারণ এরা এ হচ্ছে সাধারণ বাহু এবং এই সমকোণদ্বয় সমান কারণ আমরা অঙ্কন করেছি। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ এপিসি এর এবি সমান এসি, এটা হচ্ছে প্রদত্ত। এপি
সমান এপি, কেন না সাধারণ বাহু। আরেকটা কি না কোণ এপিবি সমান কোণ এপিসি, কেন না উভয়েই সমকোণ। অঙ্কন অনুযায়ী অতএব ত্রিভুজ এ বিপি সর্বসম ত্রিভুজ এসিপি কি কারণে না আর এইচ এস শর্তানুযায়ী। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে বিপি সমান কিন্তু সিপি, কেন না এরা কিন্তু বাহুদ্বয় হচ্ছে অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুদ্বয়, তাই বিপি সমান সিপি। অতএব বিপি সমান সিপি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার আরেকটা জিনিস কি, এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার দেখো এই যে বিপিডি এই ত্রিভুজ এবং সিপিডি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে, আবার এই দুটি ত্রিভুজকে আমরা দেখাবো সর্বসম, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, আবার ত্রিভুজ বিপিডি ও ত্রিভুজ সিপিডি এর কি হবে না বিপি সমান সিপি, এটা তো আমরা আগেই পেয়েছি, এটা আমরা নামকরণ করে দিচ্ছি, এটা 1 নাম্বার, তাহলে 1 নাম্বার থেকে পাই। বিডি সমান সিডি প্রদত্ত, আর ডিপি বা পিডি হচ্ছে সমান পিডি সাধারণ বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম, বিপিডি সর্বসম ত্রিভুজ সিপিডি, কারণ কি সাইড 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 শর্তানুযায়ী। অতএব কোণ বিপিডি সমান কোণ সিপিডি, কেন না হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব দেখো দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, এক সরলরেখার উপরে অবস্থিত দুটি কোণ সমান, তার মানে কি প্রত্যেকে 90 ডিগ্রি। আবার অতএব নয়, এটা আবার এখন কোণ বিপিডি প্লাস কোণ সিপিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। দিস ইমপ্লাই 2 টাইমস বিপিডি সমান 180 ডিগ্রি, কারণ বিপিডি সমান সিপিডি। দিস ইমপ্লাই কোণ বিপিডি সমান 90 ডিগ্রি এবং কোণ সিপিডি সমানও 90 ডিগ্রি। তাহলে এই দুটো এই কোণ 90 ডিগ্রি যদি হয়, তাহলে ডিপি বিসি পি বিন্দুতে বিসি সরলরেখার উপর লম্ব। অতএব বিসি সরলরেখার উপর পি বিন্দুতে ডিপি লম্ব। আবার অঙ্কন থেকে কি পাবো, যে অঙ্কন থেকে পাবো বিসি সরলরেখার উপর পি বিন্দুতে এপি লম্ব। অতএব এ কমা পি কমা ডি এক সরলরেখায় আছে, অর্থাৎ পি বিন্দুটি এডি সরলরেখার উপরে আছে এবং বিপি সমান সিপি, এটা তো আমরা প্রমাণ করেছি। অতএব এডি সরলরেখা বিসির উপরে লম্ব এবং বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল।